কোরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাদ জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ সকলে অবগত আছেন 2রা সেপ্টেম্বর দাওয়াত ইসলামীর 42তম বছর প্রতিষ্ঠা বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের স্পেশাল ট্রান্সমিশন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনারা বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকবেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ আজকের যে জ্ঞানের স্বরূপ অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাদ্রাসাতুল মদিনা নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আসুন আমরা প্রোগ্রাম পুরোপুরি শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, যে ব্যক্তি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রেস লাইভেরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 42টি বছর হয়ে গিয়েছে দাওয়াত ইসলামের। সেই জিলহাদুল হারাম 1401 হিজরি মোতাবেক 2রা সেপ্টেম্বর 1981 সালে দাওয়াত ইসলামীর শুভ উদ্বোধন হয়। আলহামদুলিল্লাহ যিনি শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করে তোলেন। দেখতে দেখতে আমির আহলে সুন্নাতের খোদাবিধি, ইশকে রসুল, আলহামদুলিল্লাহ আউলিয়াদের প্রতি মহাব্বত, এর মাধ্যমে এই সকল দিনী খেদমত আলহামদুলিল্লাহ আজকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে। আপনারা তো প্রায় শুনেন আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামী 200টারও বেশি দেশে পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ পায়গাম পৌঁছে গিয়েছে। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শুরুর মধ্যে যখন আমার শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দিনী খেদমত করছিলেন, তো হয়তো কিছু শুভাকাঙ্ক্ষীকে নিয়ে দাওয়াত ইসলামীর মুবাল্লিগদেরকে নিয়ে মাদানী কাজ শুরু করেছিলেন। তো আসুন প্রিয় ইসলামীরা, দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা, এর ব্যাপারে আমরা এর কার্যক্রম কি, এর খিদমত কি করে যাচ্ছে দাওয়াত ইসলামীর এই বিভাগটি, ইনশাআল্লাহ আমরা এখন শুনবো গোলাম ইয়াসিন ভাইয়ের মুখ থেকে। ইনশাআল্লাহ কেমন আছেন গোলাম ইয়াসিন ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মেরাজ ভাই, আপনি যেটা বলেছেন যে মাদ্রাসাতুল মদিনা, তো এটা সম্পূর্ণটাই কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত এই ডিপার্টমেন্ট। জি আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে আমির আহলে সুন্নাত এটা এমন একটা এখানে মোহাব্বত সৃষ্টি করেছেন। আমির আহলে সুন্নাত প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কোরআন ও হাদিসের নূর পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু ডিপার্টমেন্টের মধ্যে নয়, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত পুরো দুনিয়ার মধ্যে চেষ্টা করতেছে কোরআন ও হাদিসের নূর আলোটা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য, মানুষের দিলে দিলে অন্তরে অন্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। কেন হবে না? কোরআনে করিম তো বাস এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হয়েছে, আর এটা আমাদের জন্য মুসলমানের জন্য এটা হিদায়াত হিসাবে এসেছে। শুধু মুসলমান নয়, পৃথিবীর মধ্যে যত অন্য ধর্মের যারা অনুসারী রয়েছে তারাও যদি এটার উপর আমল করা শুরু করে দেয়, এর উপকারিতা তারা পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তো আমির আহলে সুন্নাত যখন আপনি বলেছেন দাওয়াত ইসলামী যখন প্রতিষ্ঠা করেছেন,
এই 1981 সালে। তখন দাওয়াত ইসলামের কোনো প্রতিষ্ঠান ছিল না। আচ্ছা, মাদ্রাসাতুল মদিনা বলেন, এই জামিয়াতুল মদিনা বলেন, অর্থাৎ কোনো বিভাগই ছিল না, কোনো বিভাগ ছিল না। আমির আহলে সুন্নাত বাস তখন মাদানী মুজাকারার মধ্যে এভাবে ইরশাদ ফরমাইছেন যে দাওয়াত ইসলামী কেন বানানো হয়েছে। তো আমির আহলে সুন্নাত বলতেছেন, আমি যখন দেখতেছি মুসলমানের হালত অবস্থা খুব মানে অন্যরকম, আল্লাহ আল্লাহ, মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, মুসলমানের ব্যবহার যেভাবে হওয়া উচিত, জি, আমরা মুসলমানের আখলাক, আচার, ব্যবহার, আমাদের আদর্শ সব বিকৃত হয়ে গিয়েছে প্রায়। আমির আহলে সুন্নাত বলতেছে এই জন্য আমি দাওয়াত ইসলামী এটা কি করলাম, মানে প্রতিষ্ঠা করার জন্য আমি উদ্যোগ নিয়েছি, মুসলমান যাতে বাআমল মুসলমান হয়ে যায়। আল্লাহ, আমরা তো মুসলমান ছিলাম, আমাদের অবস্থা এখনো সমাজের মধ্যে রয়েছে, আমি মুসলমান, আমার পরিবার মুসলমান, নামও মুসলমানের, কিন্তু যদি দেখা যায় তো আমাদের আখলাক, কথা বলতেছি তো মিথ্যা কথা বলতেছি, এটা তো মুসলমানের আদর্শ না, এটা তো আমার নবীর আদর্শ না। আচ্ছা, কারোর সাথে কোনো লেনদেনের ব্যাপারে কথা হয়েছে, অথচ মুসলমান ভাই, ওনাকে আমি ধোঁকা দিয়ে ফেলতেছি, এটা 2 নম্বর জিনিস, এটাকে 1 নম্বর বলে বিক্রি করে ফেলতেছি, কিছু মুনাফা লাভ আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমার মুসলমান ভাইকে তো আমি ঠকিয়ে দিলাম। তো এটা তো মুসলমানের আদর্শ না। মুসলমানের আদর্শ হচ্ছে আমার জিনিস যেটা আমি বিক্রি করব, আমার জিনিস এটা এরকম, এটা খারাপ, এটা ভালো মন্দ, ক্রেতাকে আমি এটা সব বুঝিয়ে দিব, ক্রেতা যদি খুশি মনে নিয়ে নেয় তাহলে আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে মুসলমানের সত্যিকার, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে ব্যবসা। এখন আপনি বলতে পারেন বা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বলতে পারেন, হুজুর আপনারা এগুলা যে কি বলতেছেন, যে এরকম হলে আমাদের ব্যবসা থাকবে, আমাদের ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে, আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে। কিন্তু ব্যবসা আলহামদুলিল্লাহ ব্যবসা শেষ হবে না, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে, পাশাপাশি আমাদের আখিরাত তো ঠিক থাকবে। আচ্ছা, আমাদের আখিরাতের কোনো সমস্যা হবে না। কেননা রেওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমান এভাবে কিতাবের মধ্যে এসেছে, যারা ধোঁকা দেয় মুসলমানদেরকে, সে আমার না, আমার দলের অন্তর্ভুক্ত না। হাদিসে মুবারকার এরকম বলে দিয়েছেন। তো আমির আহলে সুন্নাত বলতেছে, আমি এমন একটা সংগঠন প্রতিষ্ঠা করব, বাআমল মুসলমান হবে। মুসলমান তো মুসলমান, সবাই কি থাকবে, আমলদার থাকবে, কথা বলতেছে মিথ্যা চলবে না। তো কেন মিথ্যা সম্পর্কে তাদেরকে বলা হবে, মিথ্যার ক্ষতি সম্পর্কে বলা হবে, সত্য বলার ফজিলত সম্পর্কে বলা হবে অবশ্যই। আচ্ছা, কারো সাথে ধোঁকাবাজি, কাউকে গালাগালি, কেন এগুলো মুসলমানদের কাছে নাই, এগুলো মুসলমানদের আচরণও নয়, মুসলমানের গুণাবলীও নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যদি আমরা সিরত দেখি, জীবনী দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক মুহূর্তের জন্য খারাপ ভাষায় কাউকে কিছু বলেন। সুবহানাল্লাহ। আর আমরা তো কত বলতেছি, কত করতেছি, আমাদের যদি দিকে তাকাই। তো আমির আহলে সুন্নাত এই চিন্তা ভাবনা নিয়ে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা করেছে। তো তখন আমির আহলে সুন্নাত ইসলামী ভাইদেরকে নিয়ে আস্তে আস্তে সংগঠন এটা করতেছে, বৃদ্ধি করতেছে, অগ্রসর হচ্ছে, সংগঠন নিয়ে বাড়াচ্ছে, বৃদ্ধি করতেছে। তো প্রথম মাদ্রাসাতুল মদিনার শাখা যখন উদ্বোধন করা হয়, আচ্ছা, এটা হচ্ছে 8ই ডিসেম্বর 1990 সালে। 8ই ডিসেম্বর 1990 সালে প্রথম শাখা। এটা হচ্ছে বাবুল মদিনা, করাচির মধ্যে একটা সবুজ মার্কেট ছিল তৎকালীন, ওই মার্কেটের মধ্যে প্রথম শাখা আমির আহলে সুন্নাত কি করেন, উদ্বোধন করেন। এখানে আরো একটা মানে কি বলবো, মেরাজ ভাই আমির আহলে সুন্নাত, আমির আহলে সুন্নাত, যদি আমির আহলে সুন্নাতকে নিয়ে বলা হয় এরকম কত যে প্রোগ্রাম হবে, কোনো বলার মতো না। আমির আহলে সুন্নাতের আন্দাজ, আমির আহলে সুন্নাতের মানে আখলাকে কারিমা, এগুলা কেমন, যে প্রত্যেকটা কাজ করার আগে আমির আহলে সুন্নাত এমন কিছু জিনিস বেছে নেয় না, অন্যরকম। আচ্ছা, এই যখন মাদ্রাসাতুল মদিনা এটা উদ্বোধন করতেছে, তখন আমির আহলে সুন্নাত এটা রাতে উদ্বোধন করেছে, 11 শরীফের রাত। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের
11 শরীফের রাত। আচ্ছা, টাইমটাও কিভাবে নিয়েছে দেখেন আমির আহলে সুন্নাত। তাহলে তো আমি বলতে পারি হুজুর যে 11 শরীফ উপলক্ষে যে রাতটা বেছে নিয়েছেন, তাহলে মাদ্রাসাতুল মদিনার সকল এই যে কার্যক্রম, ইবাদত, রিয়াজত যা শিখানো হচ্ছে সব তো গাছে পাখির ইসালা সহ হয়ে যাচ্ছে। এটা তো আমির আহলে সুন্নাত তো, যেমন কিছুদিন আগে আমাদের এই রুকনে সূরা জুনায়েদ মাদানি আসছে, জি। তো আমির আহলে সুন্নাত এটা তো তরগিব দেয় সবাইকে, সব মুবাল্লিগকে 11 শরীফ উদযাপন করার জন্য। আচ্ছা। আমাদের ঘরের মধ্যে যা কিছু আছে এক্সট্রা, কারো যদি সামর্থ্য তাকে করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যেগুলো আমরা খাবার রান্না করি, আমির আহলে সুন্নাত বলতেছে এগুলা নিয়ে আমরা আমার গোসে পাকের ইসালে সব করে দিই, ঘরের মধ্যে যারা আছে সবাইকে ফেলি। তো জুনায়েদ মাদানী রুকনে সূরা যখন এসেছেন উনি, তো উনিও এটা বলেছেন যে প্রত্যেক মাদ্রাসাতুল মদিনার মধ্যে, জামিয়াতুল মদিনার মধ্যে 11 শরীফ কি করো, উদযাপন করো, এটার অনুমতি রয়েছে। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে এখন চেষ্টা করতেছি প্রত্যেক মাদ্রাসাতুল মদিনার মধ্যে আমরা 11 শরীফের দিন 11 শরীফ কি আল্লাহ উদযাপন করব। কেমন বরকতময়। আচ্ছা, 11 শরীফের রাত তো রাত, জি, সময়টা নিয়েছেন 11টা 12 মিনিট। সুবহানাল্লাহ, 11টা 12 মিনিট নিসবতওয়ালা, অর্থাৎ 11টা মানে 11 শরীফ আর 12টা 12 মিনিট মানে আমার সুবহানাল্লাহ, কেমন নিসবত। এখানে বরকত আর বরকত। তা আমির আহলে সুন্নাতের চিন্তা ভাবনা এগুলা অন্যরকম। কেমন ভাবে প্রতিষ্ঠা, বুনিয়াদ, ভিত্তিপ্রস্তরটা কেমন ভাবে করতেছে, ভিত্তিপ্রস্তর যে করতেছে তখন খেয়াল আমার গোসে পাক। সুবহানাল্লাহ, রাতটা হচ্ছে 11 শরীফের রাত। আচ্ছা, এরপর টাইমটাও নিয়েছে 11টা 12 মিনিট। মানে আমার আমির আহলে সুন্নাত যে কাজগুলা করে না, প্রত্যেক কাজের মধ্যে কিছু না কিছু কি রয়েছে, হিকমত রয়েছে, কিছু না কিছু নিসবত রয়েছে। সেই জন্য তো ইলম হিকমতের ব্যক্তিত্ব বলা হয় আমির আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি আর যেটা বলেছেন এই আমির আহলে সুন্নাত মানে মাদ্রাসাতুল মদিনা কি করতেছে, আসলে এগুলা সব কিছু আমির আহলে সুন্নাতের ফয়জান। আর আমির আহলে সুন্নাত বলতেছে এটা আমার নবীর দয়া ছাড়া কোনো সম্ভব না। আমার নবীর দয়া, আমার গোসে পাকের দয়া, আউলিয়া কেরামের দয়া, জি, খুসুসান আমার আলা হযরতের কি এটা ফয়জান এই দাওয়াত ইসলামের উপর। দাওয়াত ইসলামের উপর তো এটা কোনো সন্দেহ নাই যে এটা আউলিয়া কেরামের যে ফয়জান ও বরকত রয়েছে, না হলে এত অল্প সময়ে পুরো দুনিয়ার মধ্যে এই সংগঠনটা যে বৃদ্ধি পায়, বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে পড়ে, এটা অসম্ভব ব্যাপার। আমাদের বাংলাদেশে দেখেন, আমরা এখন মাদানী চ্যানেলের মধ্যে অনুষ্ঠান করতেছি বা চ্যানেল দেখতেছি, কিন্তু আমার আমির আহলে সুন্নাত বাংলাদেশে তশরিফ নিয়ে আসে না জাহেরি ভাবে। এটা কেমন ফয়জান আমির আহলে সুন্নাত, তো এটা অন্যরকম। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন যে মাদ্রাসাতুল মদিনা তো 8 ডিসেম্বর 1990 সালে প্রথম শাখা প্রতিষ্ঠা হয়েছে। জি। এরপর যখন দাওয়াত ইসলামের দ্বীনি কাজ বাড়তেছে আস্তে আস্তে, তখন শাখাও বাড়তেছে মাদ্রাসাতুল মদিনা। আস্তে আস্তে করাচির মধ্যে, এরপর বিভিন্ন প্রদেশের মধ্যে বাড়তেছে। বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন এমন হয়ে গিয়েছে, বহির্বিশ্ব কি হয়ে গেছে, মাদ্রাসাতুল মদিনার শাখা উদ্বোধন হয়ে গিয়েছে। যেমন আমাদের বাংলাদেশে ধরেন আছে, এরপর আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার মধ্যে বলেন, শ্রীলঙ্কা বলেন, এরপর আপনার ইউকের মধ্যে বলেন, এরপর আপনার নেপালের মধ্যে রয়েছে, অসংখ্য দেশের মধ্যে মাদ্রাসাতুল মদিনা বালেগান। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসাতুল মদিনার ব্যাপারে শুনছি যে গোলাম ইয়াসিন হুজুর আমাদেরকে বলতো যে বাবুল মদিনা করাচি থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারত, অস্ট্রেলিয়া, সিডনিতে, ইতালিতে, স্পেনে, সব জায়গায় এখন মাদ্রাসাতুল মদিনা আলহামদুলিল্লাহ প্রচার এবং প্রসার হয়ে গিয়েছে, কাজ শুরু করে দিয়েছে। তো সব দেশের তো দেখানো সম্ভব নেই অল্প সময়। তো আমরা একটা কাজ করি ইনশাল্লাহ, বাংলাদেশের 2-1টা ক্লিপস আমরা মাদ্রাসাতুল মদিনা কীভাবে পড়ানো হয় তার 1-2টা ক্লিপস আমরা দেখি ইনশাল্লাহ। এরপরে পরবর্তী আমরা ধারাবাহিকভাবে আরও সামনে কথাগুলোকে শেয়ার করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, কেমন সুন্দর দৃশ্য আমরা দেখলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ।
আসুন যদি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এরকম দৃশ্য আমরা আরেকটা দেখার সৌভাগ্য অর্জন করি ইনশাআল্লাহ, এরপর আমরা দেখি উস্তাদের কথাও শুনবো কি বলে মাদ্রাসাতুল মদিনা নিয়ে। ইনশাআল্লাহ শুনিয়ে দিন, দেখিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখছি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনাতে কিভাবে বাচ্চাদেরকে নাজরা এবং হিফজ পড়ানো হচ্ছে। কত সুন্দর দৃশ্য, কত সুন্দর পরিপাটি হয়ে সৌন্দর্য ভাবে সুন্দর আখলাক নিয়ে সুন্দর লেবাস নিয়ে মাদ্রাসাতুল মদিনা পড়ানো হচ্ছে। আসলে দেখলে আমাদের অন্তরটা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে যে কেমন একটা দৃশ্য। কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, সাথে সাথে সন্তানরা বাচ্চারা এগুলোর উপরে যখন কমপ্লিটলি করা হবে, আপনার নাজরা কমপ্লিট করা হবে, হিপস কমপ্লিট করা হবে, তখন তাদের জবান দিয়ে যখন এগুলা মা বাবারা শুনবে কেমন আনন্দ প্রকাশ করবে। তো আসুন, এটা তো পড়তেছে সেটা, যারা পড়াচ্ছে যে সকল উস্তাদরা পড়াচ্ছে তাদেরও কিছু ইনশাল্লাহ মন্তব্য শুনি, তারা কি মন্তব্য করে এবং কি বলতে চাচ্ছে আমরা শুনি ইনশাল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি, পশ্চিম মাদারবাড়ি মাদ্রাসাতুল মদিনায় খিদমতে আছি। আলহামদুলিল্লাহ আমার খিদমত করার সুযোগ হয়েছে। এখানে আমি হিপস নাজরা মাদানী কায়দা বিভাগে আছি। প্রত্যেক দিন সকালবেলা 8টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করে, সন্ধ্যা মাগরিবের পর থেকে ক্লাস করে, আবার ভোরবেলা ক্লাস করে। এখানে আলহামদুলিল্লাহ সুন্নতের প্রতি আমল করানো শেখানো হচ্ছে এবং কোরআন শিক্ষার পাশাপাশি বিভিন্ন দুনিয়াবি শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার পরিবারে যদি কোনো সন্তান না থাকে মাদ্রাসায় পড়ুয়া, বা মাদ্রাসায় আপনি পড়াতে চাচ্ছেন এরকম কোনো কেউ না থাকে, তাহলে আপনি আমাদের মাদ্রাসায় বা কোনো সুন্নি মাদ্রাসায় কোনো হাফিজে দিনকে, কোনো তলবে আলেমকে আপনি তার খরচ বহন করে তাকে হাফেজ হওয়ার যদি সুযোগ করে দিন, তাহলে তার উসিলায় আপনার কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখলেন তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কি খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা নিয়ে। বাচ্চাদেরকে কিভাবে সুন্দর করে নাজারা পড়ানো হচ্ছে, হিফজ পড়ানো হচ্ছে। তো ইনশাল্লাহ গোলাম হোসেন ভাই, এই যে আমরা এখন দৃশ্যগুলো দেখলাম, এরকম মাদ্রাসাতুল মদিনা এবং আমাদের বিশ্বে এবং বাংলাদেশে টোটাল কতগুলো মাদ্রাসাতুল মদিনা রয়েছে? আমি মেরাজ ভাই এটা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের অবগতির জন্য জানাচ্ছি যে পুরা দুনিয়ার মধ্যে বর্তমানে এখন পর্যন্ত 6,541টি মাদ্রাসাতুল মদিনা রয়েছে। 6,541, মাশাআল্লাহ। এর মধ্যে আপনার 2,95,516 জন ছাত্রছাত্রী শিক্ষা অর্জন করতেছে। সুবহানাল্লাহ, 2 লাখ প্রায়। আচ্ছা, এখন পর্যন্ত 60,170 জন ছাত্রছাত্রী হিফজ এবং নাজারা সম্পূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, প্রায় 60,000। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে প্রায় 73টি মাদ্রাসাতুল মদিনা, এটা বাংলাদেশের মধ্যে। এখানে প্রায় 2,322 জন মাত্র কি আছে ছাত্র সংখ্যা রয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে বাংলাদেশের। তো আলহামদুলিল্লাহ এটা যে 6,541টি মাদ্রাসা, এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না। এবং 2,95,516 জন সংখ্যা, ছাত্র সংখ্যা, এটা যদি আমরা চিন্তা করি একটু, আসলে গোলাম হোসেন ভাই কি বলবো, 42টা বছর যে দাওয়াত ইসলামী পূর্ণ হয়েছে, শুধু 42 বছর এই কথাটা বলছি। অনেক আলহামদুলিল্লাহ এমনও সংগঠন আছে বছরকে বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু দাওয়াত ইসলামী 42টা বছর পূর্ণ হয়েছে। শুধু এমনিই পূর্ণ হয় নাই, অনেক কিছু খেদমতের আঞ্জাম দিয়ে পূর্ণ হয়েছে। আপনি বিলিভ করতে পারেন প্রায় 6,000-এর উপরে মাদ্রাসাতুল মদিনা, যেখানে একটি সংগঠন একটা মাদ্রাসাতুল মদিনা একটা মাদ্রাসা চালাতে হিমশিম খায়, সেখানে দাওয়াত ইসলামী 6,000-এরও বেশি মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত করেছে। এবং এখানেও কি বসে আছে? বসে তো নাই, আরো ইনশাআল্লাহ এখানে মেরাজ ভাই আপনি শুনলে আরো খুশি হবেন, আমাদের দর্শকবৃন্দ আরো খুশি হবে। আমির আহলে সুন্নাত তেমন মজলিস, আমাদের মাদারিসুল মদিনা যেটা মজলিস, এরাও দিন দিন এটা যখন এরা
ইয়া হচ্ছে যে দেখতেছে বর্তমান পরিস্থিতির সাথে কিভাবে এই কোরআন শিক্ষাটাকে কি করা যায়, সবার কাছে পৌঁছিয়ে দেওয়া যায়। তখন কি করেছেন, এই মাদ্রাসাতুল মদিনা এটা অনাবাসিক রয়েছে, 8 ঘন্টার অনাবাসিক রয়েছে, আসা যাওয়া করতে পারবে, আসা যাওয়া করতে পারবে। অনেক সময় দেখা যায় আমরা তো বলি এই হাফেজ তো এটা সম্ভব না মাদ্রাসায় না থেকে আবাসিকেই থাকতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত সৃষ্টি হয়ে গিয়েছে, এমন ধারণা এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে এটা দেখিয়ে দিয়েছে অনাবাসিকের মধ্যেও হিফজ করা যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর 8 ঘন্টা শুরু করেছে। আচ্ছা, অনাবাসিক, জি, আবাসিকও রয়েছে, অনাবাসিকও রয়েছে, জি। আবার যাদের টাইম আরো অনেকেই ছাত্রদেরকে 8 ঘন্টা পড়াতে চাচ্ছে না, বলছে আরো কম সময় হলে সুবিধা, বলছে তাহলে 4 ঘন্টা পড়েন। আচ্ছা আচ্ছা, যেটাকে শর্ট টাইম বলা হচ্ছে, 2 ঘন্টা পর্যন্ত করেছেন। জি, 2 ঘন্টা 4 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা এবং একদম আবাসিক। আচ্ছা, প্যাকেজ দেয়া আছে দাওয়াত ইসলামী, প্যাকেজ দেয়া আছে। আপনি নাজেরা পড়েন, হিফজ করেন, দুটোটা। আপনি যদি হিফজ করতে না চান তাহলে নাজারাটা কমপ্লিট করেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা আমাদের জন্য সবার জরুরি, যেহেতু আমরা মুসলমান। জি। আর এতটুকু তো আমাদের সহি শুদ্ধভাবে জানা, কোরআনে কারীম জানা, যেটা নামাজের মধ্যে ফরজ, এটা তো ফরজে আইন। নামাজের মধ্যে যতটুকু এই কোরআন তেলাওয়াত করা ফরজ, ততটুকু আমাদের এটা শিখে নেওয়া সহিশুদ্ধভাবে, এটা হচ্ছে ফরজ আইন, এটা অবশ্যই শিখতে হবে, না হলে আমরা গুনাহগার হয়ে যাব। এখন তো সবাই নামাজ ফরজ মনে করতেছে, কিন্তু নামাজের ভিতরে যে ফরজ আছে কিরাত তেলাওয়াতকে শুদ্ধভাবে পড়া, এটার গুরুত্ব একেবারেই আমাদের মুসলমানদের মধ্যে অনেক কম বললেই চলে। আসলে এই জন্যই আমির আহলে সুন্নাত মাদ্রাসাতুল মদিনার কি করেছেন, ব্যবস্থা করেছেন। তো আলহামদুলিল্লাহ, এটা তো মাদ্রাসাতুল মদিনা প্রাতিষ্ঠানিক ছোট বাচ্চাদের জন্য। এখন আপনি অনেকে বলতে পারে যে আমি এখন বড় হয়ে গিয়েছি, আমি তো কোরআন তেলাওয়াতের ফজিলত শুনতেছি বা কোরআন তেলাওয়াত করার কি বরকত রয়েছে এটা জানতে পেরেছি, আমি তো শিখার সময় নাই, আমি তো চাকরি করি বা ব্যবসা করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে এর জন্য এটা ব্যবস্থা করে দিয়েছে, ফয়জানে অনলাইন একাডেমি, মাদ্রাসাতুল মদিনা ফয়জানে অনলাইন একাডেমি। ইনশাআল্লাহ এটার ব্যাপারে আপনাদের আরো বিস্তারিত জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। তো আমি এই যে যারা এখন মাদ্রাসাতুল মদিনার কথা আপনি বলেছেন, যারা ছোট বাচ্চা শিখতে গিয়েছে, তো এখন এমনও ব্যক্তি হয়ে গিয়েছে যার উপরে নামাজ ফরজ, যার উপরে বিশুদ্ধভাবে তেলাওয়াত, নামাজের মধ্যে যেগুলো কোরআনের পাঠ করবেন সেগুলো শেখা, বিশুদ্ধভাবে পড়া তাদের জন্য ফরজ। এখন তার তো বয়স হয়ে গিয়েছে, হতে পারে ছোটোবেলায় তাকে কেউ সেভাবে তরবিয়ত দেয় নাই, বুঝাই নাই, এখন সে বড় হয়েছে, বুঝতে পেরেছে যে তার জন্য কুরআনুল কারীম তো তেলাওয়াত করা, শুদ্ধভাবে নামাজের মধ্যে অন্ততপক্ষে তেলাওয়াত করা এটা ফরজ। তো এখন তার অবস্থা কি হবে, তাকে কি পদক্ষেপ নেওয়া দরকার? আলহামদুলিল্লাহ মেহরাজ ভাই, তার জন্য সুযোগ রয়েছে। জি, দাওয়াত ইসলামী তো এটা কোরআন ও সুন্নতের সংগঠন, আচ্ছা, প্রচার প্রসারের সংগঠন। জি। তো এটা হচ্ছে যারা বয়স্ক হয়ে গিয়েছে, যা পড়ার সুযোগ পাচ্ছে না, আলহামদুলিল্লাহ তাদেরকে পড়ানোর জন্য, শিখানোর জন্য, যেটা আমাদেরকে বলা হচ্ছে, আমাদের একটা ডিপার্টমেন্ট রয়েছে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক, একটা ডিপার্টমেন্ট রয়েছে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক। এখানে আপনার কায়দা থেকে শুরু করে, নাজারা থেকে শুরু করে, এখানে সহি শুদ্ধভাবে নামাজ সহ কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজ, বিভিন্ন দোয়া সমূহ এখানে কি হয়, কায়দা থেকে শুরু করে বলতে একেবারে শুরুয়াত থেকে, একদম শুরু থেকে আলিফ বা তা, হ্যাঁ একদম মাখারাত সহকারে। এখানে হিফজ করানো হয় না, কিন্তু আপনার নাজারাটা কি করা হয়, বিশুদ্ধ করে দেওয়া হয়, সিদ্ধ হয়, যারা নামাজ সহি শুদ্ধভাবে পাঠ করতে পারবে। আচ্ছা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, শুনতে পেরেছেন আপনি, হয়তো আপনি দেখছেন, আপনি চিন্তা করছেন, হয়তো আপনি ফিকির করছেন আপনাকে নিয়ে, হাই আমি তো, আমার নামাজ আমার জন্য ফরজ হয়েছে, কিন্তু বিশুদ্ধভাবে আমরা এখন যদি সূরা ফাতিহাও যদি আমরা পড়তে বলা হয় কাউকে আস্তে আস্তে, কিন্তু সে ব্যক্তি বেঁচে যাবে। এমনও অহরহ অনেক ব্যক্তিকে পাওয়া যায় যারা পড়ে তো মনে মনে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সূরা ফাতিহা পড়েন তো, তখন দেখা যাবে সে 1 লাইন 2 লাইন
তৃতীয় লাইনে গিয়ে সে বেজে গিয়েছে। সূরা ফিল যদি কাউকে বলতে বলা হয়, সে তো 1-2 লাইনের পরে 3 লাইন সে ভালো করে পড়তে পারবে কিনা সে নিজেকে যদি প্রশ্ন করে বা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে একবার পরীক্ষা করে, দেখা যাবে যে তার অবস্থা সে কী অবস্থায় রয়েছেন। তো আসুন আপনাদেরকে একটু ঝলক দেখাই, যারা প্রাপ্তবয়স্ক, যাদের এখন লজ্জা যে আমি শিখবো কোত্থেকে, শিখবো কোথায়, আমার তেমন বয়স হয়ে গিয়েছে, তাদের জন্য কয়েকটা ভিডিও ক্লিপসের ঝলক রয়েছে। আগে দেখুন, তারপর ভাবুন, এরপর ইনশাল্লাহ এর ব্যাপারেও আপনাদেরকে কিছু পরামর্শ গোলাম হোসেন ভাই দেবেন ইনশাআল্লাহ। কিছু ক্লিপস এমন রয়েছে যার আমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে এখানে যারা আছে তারা বৃদ্ধ নাকি বাচ্চা, তারা সকলে বৃদ্ধ এবং বয়স্ক, যেটাকে বলা হয় দাওয়াত ইসলামী ভাষায় মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের জন্য যেটি আয়োজন করা হয়েছে প্রত্যেক দিন ইশারের নামাজের পর 41 মিনিট, যে কুরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য মাদানী কায়দাকে বিশুদ্ধ করে দিয়ে তেলাওয়াতকে বিশুদ্ধ করে দেওয়ার একটা প্রয়াস চেষ্টা মাদানী মহলে দাওয়াত ইসলামী করে যাচ্ছেন। তো এই চেষ্টা, এর বিনিময়, এর ফলশ্রুতি কি পেয়েছে যারা প্রাপ্তবয়স্ক, তাদের মুখ থেকে শুনে নিই ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি এই মসজিদে কেশিয়ার তাকওয়া মসজিদে এই কোরআন শিক্ষার আরম্ভ করছি। আমি মাদানী কায়দা শিক্ষা গ্রহণ করছি। দাওয়াতি ইসলামকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কোরআন শিক্ষা দিয়ে দিচ্ছে। আশা করি ইনশাল্লাহ আরও সামনে ব্যাপকভাবে হবে ইনশাল্লাহ। জি, আরও যদি ক্লিপস থাকতো শুনিয়ে দিন ইনশাল্লাহ, দেখিয়ে দিন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুক। আমি মোহাম্মদ জাহাঙ্গীর। এখানে দাওয়াত ইসলামের অনেক যত্ন সহকারে কোরআন শরীফ শিক্ষা শুরু হয়েছে। এখানে আমি বর্তমানে কায়দা পড়তে আছি, খুবই ভালো হইতে আছে, ভালো একটা অনুষ্ঠান হইতে আছে। যেমন আরবি শিখতে আছি আমরা, তারপরে বর্তমানে কায়দায় আছি, অনেকে আছি আমরা এখানে, ভালো হইতে আছে, করতে আছে। তাই এখানে সবার আসার জন্য এরকম শিক্ষা নেওয়ার জন্য সবার প্রয়োজন দিন ইসলাম। এখানে শেখা ভালো, কোরআন শরীফ শেখা অনেক, কোরআন শরীফ শিখতে পারলে নামাজটাও শুদ্ধ হবে আমাদের সকলের। এটাই সবার কাছে আমার আবেদন, যেন এটা সবাই শেখে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আরেকটা ক্লিপস থাকে ইনশাল্লাহ আমরা শুনি তাদের মতামত। আমার নাম আজিজুল হক। আমি বয়স্ক কোরআন শরীফ শিক্ষার ফুটবলায় আসছি। আমি মাদানী কায়দা পড়তেছি, এরপরে বয়স্ক কোরআনের আয়াতগুলো আমি পড়তেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে বয়স্করা তারা কোরআনের পাককে শুদ্ধ করার জন্য চেষ্টা করছেন। তো গোলাম হোসেন ভাই, আসলে বৃদ্ধ বয়সে অনেকে লজ্জা পায় যে আমার এখন বয়স হয়ে গিয়েছে, এখন কি শিখার সে সুযোগ সময় সেটা কি আছে, বা আমার এখন শিখতে গেলে কি শিখতে পারবো কি না? মেরাজ ভাই, আসলে আমাদের ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে শিখার জন্য লজ্জার কোনো কিছু নেই। যেমন এই কিতাবের মধ্যে রয়েছে আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দিন শিখা, এটা বলা হয়েছে। আচ্ছা, ইলমে দিন আমরা শিখতে পারবো একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেটাকে ধুলনা থেকে কবর পর্যন্ত বলা হয়েছে। তো এখানে শিখার জন্য কোনো লজ্জা নাই, না শিখার মধ্যে লজ্জা রয়েছে। জি, শিখার মধ্যে তো শিখলে কোনো লজ্জা নাই, আমি জানতেছি, আর না শিখলে এটা হচ্ছে লজ্জা। শুধু কি লজ্জা, এর কি কোনো পরকালীন শাস্তি বা এর জন্য কোনো ক্ষতি? মেরাজ ভাই, আমি বলবো আমার যদি নামাজই না হয়, আমি এখন ইমামের পিছনে নামাজ পড়তেছি, ফরজ পড়তেছি, এরপর সুন্নত আছে, ওয়াজিব আছে, এরপর যেগুলো নফল আছে, এগুলো আমরা নিজেদেরকে পড়তে হচ্ছে। জি, আচ্ছা। তো অনেক সময় শুধু এখানে তো নামাজ, যেমন আমরা নামাজের যেগুলা তাকবীরে তাহারিমা রয়েছে, জি, আমরা আল্লাহু আকবার বলি। আচ্ছা, এটাও কি আমার সহি শুদ্ধ হচ্ছে, এটাও তো জানতে হবে। এরপর আমরা রুকুতে যাই, রুকুর মধ্যে যেটা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে অনেকে আইন য যেটা রয়েছে আযীম, এটা উচ্চারণ করতে পারে না, তাহলে এটা তো শিখতে হবে। আচ্ছা, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা,
আচ্ছা, তো এখন আমি কিরাত যদিও শুদ্ধ না করে, এগুলো শুদ্ধ আমাদের তো হচ্ছে না, তাহলে দাওয়াত ইসলামের আমরা যদি মাদ্রাসাতুল মদিনার মধ্যে সম্পৃক্ত হয়ে যাই বা মাদ্রাসাতুল মদিনা যেটা প্রাপ্তবয়স্ক রয়েছে এটার মধ্যে আমরা যদি শিকার জন্য চলে যাই, তাহলে আমাদের এগুলো অন্ততপক্ষে আস্তে আস্তে কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আপনি বলতেছেন কোরআনে কারিমের তেলাওয়াত, বা আমরা যখন বয়স্ক হয়ে গিয়েছি অনেক সময় আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে যাই, কিন্তু আমার যদি কোনো কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত না থাকে তাহলে আমি ওখানে কি পড়ব? জি, আমরা দরুদ শরীফ পাঠ করি, যে যেটা পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও তো আমাকে মাখরাজ সহকারে শিখতে হবে, না হলে তো এটা ভুল হয়ে যাবে। শুধু এটা নয়, অনেক কিছু এমন রয়েছে যেগুলা ভুল পড়বে, এগুলার জন্য ওনাকে গুনাহ দেওয়া হবে, আল্লাহ, এটার জন্য ওনাকে শাস্তি দেওয়া হবে। রেওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে, অনেকে কোরআনে কারিম তিলাওয়াত করতেছে, বলতেছে কোরআন তাকে লানত করতেছে, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। কোরআন একদিকে যদি আপনি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করেন, যেভাবে সওয়াব পাচ্ছেন, নেকি পাচ্ছেন, রহমত ও বরকত পাচ্ছেন, ঠিক যদি ওই কোরআনে কারিম এটা যদি সহি শুদ্ধভাবে মাখরাজ সহকারে তিলাওয়াত না করা হয়, তাহলে গুনাহ হচ্ছে। ওই কোরআনে কারিম এর তিলাওয়াত এর কারণে তাকে লানত দেওয়া হচ্ছে, অভিশপ্ত করা হচ্ছে। রিওয়ায়াতের মধ্যে, কিতাবের মধ্যে এটা রয়েছে। সময় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। কোরআনে কারিমের সহি শুদ্ধভাবে তেলাওয়াতের কেমন বরকত রয়েছে। মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন, ইসলামী জিন্দেগি কিতাবের মধ্যে লিখেন, বলতেছে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ, আচ্ছা, কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ এটা যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত কোনো বলা মুসিবত আসবে না। সুবহানাল্লাহ। এখন আজকে যদি আমরা দেখি আমাদের ঘরের মধ্যে তো কোরআনে কারিমের তিলাওয়াত, কোরআনে কারিম রয়েছে, এটাকে সুন্দর করে আমরা আলমারির মধ্যে রেখেছি, থাকের মধ্যে রেখেছি, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের ঘরের মধ্যে হচ্ছে না। আচ্ছা, যদিও হয়ে থাকে কিন্তু সহি শুদ্ধ না, মাখরাজ সহকারে সহি শুদ্ধভাবে আমাদের তিলাওয়াতটা হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমি তো বলা মুসিবত তো দূরে সরে যাওয়ার দূরের কথা, উল্টো কোরআনে কারিমের বদদুয়াটা, লানতটা আমরা নিয়ে নিচ্ছি। আল্লাহ, আমাদের ঘরের মধ্যে আমরা তো এখন কোরআন প্রায় দেখা যায় যে কোরআন শরীফ তো এখন আর পড়াই হয় না, গুনাহের আওয়াজ আসে। কোরআন কারিম যা আগে একটু পড়া হতো, এখন তো একটা অজুহাত দেয় যে আমার কোরআনে পাক শুদ্ধ নাই, সেজন্য আমি পড়ি না। আচ্ছা, কোরআনুল কারিম তো এমনও যে কোরআনুল কারিমকে তো শিফা বলা হয়েছে না প্রত্যেকের জন্য। এখন অনেকে বলে যে আমি কোরআনের এই আয়াতগুলো পড়ি কিন্তু আমি শিফা পাচ্ছি না, বা আমি এটার দ্বারা কোনো ধরনের উপকার পাচ্ছি না, এটা হয়ে থাকে কি জন্য? মেরাজ ভাই, আমি তো বললাম আপনাকে কিছুক্ষণ আগে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনেছেন যে আসলে কোরআনে কারিম যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত না হয়ে থাকে, তাহলে কোরআনে কারিম উল্টো লানত করে থাকে, এটা অভিশাপ দেওয়া হচ্ছে, তার জন্য আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আচ্ছা, অনেক এরকম আপনি যেটা বলেছেন কোরআনে কারিম শিফা, যেমন আমরা দম করে থাকি, মানে কোনো কিছু পানি নিয়ে আসলো, একটু কোরআনে কারিমের তেলাওয়াত করে পানিতে দম করে দিয়ে দিলাম, খেয়ে নিল, হয়ে গেল, সুস্থ হয়ে গেল। কিন্তু দেখা যায় অনেক এরকম উল্টা হয়ে যাচ্ছে, যেটা আপনি বলতেছেন। কিতাবের মধ্যে এরকম রয়েছে, কিছু আমল রয়েছে এই ধরনের, যে আমল এটা যদি সহি শুদ্ধভাবে না হয় না, উল্টা তার ক্ষতি হওয়া শুরু করে। কত বড়! এই জন্য আমরা যে আমলটা করব সেটা সহি শুদ্ধভাবে করার চেষ্টা করব, মাখরাজ সহকারে পড়ার চেষ্টা করব। যেমন কিছু আমল এমন রয়েছে যেগুলো যদি আমরা তিলাওয়াত আমরা যদি সহি শুদ্ধভাবে না করি, যেমন আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো সবাই জানে, তারপর আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা যেটা কিতাব রয়েছে, যেটা বাংলার মধ্যেও পাওয়া যাচ্ছে, ঘরোয়া চিকিৎসা, তো এটার মধ্যে একটা দাঁতের একটা আমল দিয়েছেন, একটা ঘটনা লিখেছেন আমির আহলে সুন্নাত আলা হযরতের দিকে নিসবত করে। আচ্ছা, যে যাদের দাঁতের ব্যথা রয়েছে, যেমন আপনার বিতিরের নামাজের মধ্যে, ইশারের নামাজের পরে, ফরজের পরে, সুন্নতে মুআক্কাদার পরে, যেটা নফল 2 রাকাত পাঠ আদায় করার পরে বিতিরের আমরা 3 রাকাত নামাজ আদায় করি। প্রথম রাকাতে যদি আপনার সূরা নাসর যেটাকে বলা হয়, প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে আপনার তাব্বাত ইয়াদা এটা, এবং তৃতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ।
এই 3টা সূরা পাঠ করবে 3 রাকাতের মধ্যে। সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস। এই 3 রাকাতের মধ্যে যদি পাঠ করে তো ইনশাআল্লাহ তাআলা তার দাঁতের ব্যথা কি হয়ে যাবে, সেরে যাবে ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবে একদম। আল্লাহ তাআলা চাইলে ওনার কোনো ব্যথা দাঁতের মধ্যে, মাড়ির মধ্যে অনেক সময় ব্যথা করে, অনেক কষ্ট হয়, ইনশাআল্লাহ তাআলা এটা ভালো হয়ে যাবে, কিন্তু শুদ্ধভাবে পড়তে হবে। আমাকে এক ইসলামে বলেছে যে, বলতেছে ওনার দাঁত একটা অর্ধেক পোকা খেয়ে ফেলছে। আল্লাহ। তো উনি দাওয়াত ইসলামের বরকতে সাপ্তাহিক ইজতিমায় আসার সৌভাগ্য নসিব হয়েছে ওনার। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমার মধ্যে উনি নাকি এই আমলটা শুনেছে। আমলটা শোনার পর ইনি এটা যখন করা আরম্ভ করে দিয়েছে, তো উনি বলতেছে আমার দাঁত অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছে পোকা, আর অর্ধেক আছে অবশিষ্ট রয়েছে। আলহামদুলিল্লাহ, এই আমলের বরকতে ওই অর্ধেকে রয়ে গেছে। আর এটার মধ্যে কোনো ব্যথাও হচ্ছে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাটা হচ্ছে না। তো এখানে শর্ত হচ্ছে আপনি যেটা বলেছেন, এটা মাখরাজ সহকারে সহিশুদ্ধভাবে আদায় করতে হবে। এখন আমি বলতেছি আমারটা তো সহিশুদ্ধ আছে, কিন্তু আমি কি কোনো কারি সাহেবকে, কোনো বা সুন্নি আলিমকে যাদের মাখরাজ শুদ্ধ, এদেরকে আমি কি শুনিয়েছি? এরা যদি বলতেছে না মাশাআল্লাহ আপনার এটা কি আছে, শুদ্ধ আছে, আপনি পাঠ করতে পারবেন, আমল করতে পারবেন, তখন আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে দেখুন আমাদের শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আর যেখানে আমার আমল নামার কথা আসছে, পরকালীন কথা আসছে, যেখানে আমার নামাজের ফরজ হুকুম আহকামের পালনের কথা আসছে, সেখানে তো লজ্জাকে আগে বিদায় করতে হবে। আগে আমাকে ফরজ হুকুম আহকামকে পালন করতে হবে, মানতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকেই আপনারা মাদানী চ্যানেলে কোরআন কারিমের শিফার কথা, রুহানি চিকিৎসা নিয়ে থাকেন, কিন্তু অনেক সময় আপনাদের কাছ থেকে রিপোর্ট আসে যে আমাদের এটা কোনো শিফাই হচ্ছে না বা পাচ্ছি না, পড়তেছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে কোরআনুল কারিমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে প্রথমে। তা আগে আপনি বিশুদ্ধ হচ্ছে কিনা তা কোনো কারি থেকে, কোনো সুন্নি ওলামায়ে কেরাম থেকে আপনাকে পড়ে শোনাতে হবে। এরপর গিয়ে আপনি কি করবেন, যদি শুদ্ধ হয় ইনশাল্লাহ তার উপর আমল করবেন। যেমন আমি একটি সূরা ফাতিহার ফজিলতের ব্যাপারে আপনাদেরকে বলি। সরদারে দো জাহান হুজুর পুনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা সকল রোগের ওষুধ। এই সূরার এক নাম শাফিয়া এবং আরেক নাম সূরাতুশ শিফা, এই জন্য এটি প্রত্যেক রোগের জন্য শিফা। সুবহানাল্লাহ। আবার একটি হাদিস আছে, 100 বার সূরা ফাতিহা পাঠ করে যে দোয়া করা হবে তা আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা বলি না দোয়া কবুল হচ্ছে না কেন, তো এখানে সূরা ফাতিহা যদি আমরা পড়ি শুদ্ধভাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে হাজত হলে দুনিয়াতে আল্লাহ তাআলা হাজত পূরণ করে দিবেন। যদি পরকালের জন্য প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা ওই হাজত আমাদের জন্য অবশিষ্ট রেখে দিবেন ইনশাআল্লাহ। বুজুর্গরা বলেছেন, ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করে রোগীকে ফুঁক দিলে প্রশান্তি লাভ হয় এবং চোখের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। আর যদি ততবার পাঠ করে নিজের থুতু চোখে লাগিয়ে দেওয়া হয় তবে তা অনেক উপকারী। 4 নম্বর, লাগাতার 7 দিন পর্যন্ত দৈনিক 11,000 বার শুধু এতটুকু পড়ুন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আগে ও পরে 3 বার করে দরুদ শরীফও পাঠ করুন। রোগ ও বিপদ আপদ দূর করার জন্য এটা খুবই পরীক্ষিত আমল। প্রিয় ইসলামীরা, এরকম আরও অনেক আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার শিফার ফজিলত রয়েছে, কিন্তু এর থেকে উপকার আমি কখন পাবো? যখন আমি শুদ্ধভাবে শিখবো। আর শেখাতে কোনো লজ্জা নেই। আপনি যদি শিখতে চান, বয়স হয়ে গিয়েছে, যদি বাচ্চা থাকে বাচ্চাকে দিয়ে দেন। আর যদি আপনি শিখতে চান, বয়স আপনার হয়ে গিয়েছে, তাহলে আমি বলবো মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক প্রতিটি মসজিদে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেখানে রয়েছে, আপনি জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন, রপ্তা করুন, ইনশাআল্লাহ আপনাকে ঠিকানা বলে দেওয়া হবে এবং আপনি 41 মিনিট তা শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়াতে অনেকেই আলহামদুলিল্লাহ মেসেজ কমেন্ট করছেন। আসুন মনতুষ্টি নিয়তে আপনাদের কয়েকটি কমেন্টস ইনশাআল্লাহ শেয়ার করি, পড়েই শুনাই। আব্দুল আলিম লিখলেন মাশাআল্লাহ। এরপর আব্দুল কাইয়ুম আত্তারি মাশাআল্লাহ মারহাবা লিখলেন। তো অনেকে লাভ রিয়েক্টে দিচ্ছেন, কমেন্ট করছেন। পাশাপাশি হারুন আত্তারি লিখলেন মাশাআল্লাহ মদিনা মদিনা। একজন গোলামে মুস্তাফা লিখলেন মে আল্লাহ তাআলা ব্লেস দাওয়াত ইসলামী ডে বাই ডে, মাশাআল্লাহ। আর অনেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখে যাচ্ছেন। একজন লিখলেন আসসালামু আলাইকুম ভাই,
এখানেও দাওয়াত ইসলামী আছে কিনা, তো আপনি কোন জায়গায় আছেন তো আমি বলতে পারি না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো 200টারও বেশি দেশে পয়গাম পৌঁছে গিয়েছে, আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আপনি যদি চ্যানেলে যেগুলো নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, কোন জায়গায় আপনি কোন জেলায় থাকেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই জিম্মাদারের সন্ধান পাইয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। পাশাপাশি জয়পুরহাট থেকে একজন মেসেজ করেছেন, তিনি মাদানী চ্যানেল দেখেন, খুব ভালো লাগে এবং তার আশা হচ্ছে, আমার মনের ইচ্ছা মাদানী চ্যানেলের শিক্ষায় শিক্ষিত কোরআনের হাফেজ ইনশাল্লাহ একজন আলহামদুলিল্লাহ জীবনসঙ্গী পাওয়ার তার আশা। আল্লাহ তাআলা তাকেও তার নেক জায়েজ তামান্নাকে পূরণ করে দিক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এভাবে অনেকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখছেন, এবং মাদানী চ্যানেলও একটি বিভাগ আলহামদুলিল্লাহ, এই বিভাগের মাধ্যমে মাদ্রাসাতুল মদিনার ব্যাপারে বলা হচ্ছে। আমরা তো মাদ্রাসাতুল মদিনার কথাও বলেছি আলহামদুলিল্লাহ, এবং প্রাপ্তবয়স্ক মাদ্রাসাতুল মদিনা যারা সময় পাবেন এশারের নামাজও পড়তে পারবেন, আবার যারা সময় পাবেন না, যারা এশারের পরে সময় দিতে পারছেন না, বা যাদের বাচ্চাটা আছে তারা ইনশাআল্লাহ মাদ্রাসাতুল মদিনাতে অ্যাডমিট করে দিতে পারেন ইনশাআল্লাহ। এবং যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন বা বয়স্ক হয়ে গিয়েছেন, যারা বালেগ হয়ে গিয়েছেন, যারা 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে, 15 বছর পূর্ণ হয়ে গিয়েছে, আপনারা চাইলে এই মসজিদে গিয়ে তো শিখতে পারছেন। এখন যারা প্রবাসে আছেন অথবা যারা কর্মস্থলের জন্য সময় দিতে পারছেন না, তাদের জন্য কি দাওয়াত ইসলামী কোনো ব্যবস্থা করেছেন? কি বলেন গুলাম হোসেন ভাই, তাদের জন্য কি ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ তাদের জন্য এই ফয়জানে অনলাইন একাডেমির মধ্যে তারা ভর্তি হয়ে যেতে পারে। এটা ওইখানে মাদ্রাসাতুল মদিনার সিস্টেম চালু আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওখানে আপনার মাদানী কায়দা পাঠ করানো হবে, নাজারা পাঠ করানো হবে, আবার ওখানে কেউ যদি হাফেজও হতে যায় হাফেজও করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওনার টাইম মোতাবেক। জি, এটা মজলিসের টাইম না, উনি বলে আমি রাতের 2টা বাজে ক্লাস করব, ঠিক আছে লব্বাই। যদি বলে রাত 12টায় আমি ক্লাস করব, পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ইনশাআল্লাহ আমরা একটা ক্লিপস দেখি যে মাদ্রাসাতুল মদিনা অনলাইনে ক্লাস করছে এমন প্রবাসী ভাইয়ের কোনো ক্লিপস থাকলে আমাদেরকে একটু দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর, আমি একজন প্রবাসী। আমার বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে। আমি দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট ফয়জানে অনলাইন একাডেমিতে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করছি। আগে কোরআনে পাক সই শুদ্ধভাবে পড়তে পারতাম না, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দাওয়াত ইসলামীর প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ কোরআনে পাক এখন সই শুদ্ধভাবে পড়তে পারি। বর্তমানে আমার নাজরা কোর্স চলতেছে এবং পাশাপাশি দরসে নিজামিতেও আমি ভর্তি হয়েছি। তো প্রথমের দিকে যখন দাওয়াত ইসলামীর বাংলাদেশের ফয়জানে অনলাইন একাডেমি চালু হয় নাই, তখন আমার সন্তানকে নিয়ে আমি একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ যখন শুনলাম যে দাওয়াত ইসলামীর ফয়জানে অনলাইন একাডেমি চালু হয়েছে বাংলাদেশে, তো আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে ফয়জানে অনলাইন একাডেমিতে ভর্তি করিয়েছি। আলহামদুলিল্লাহ বর্তমানে ওর মাদানী কায়দা কোর্স চলছে। তো দাওয়াত ইসলামীর 42তম বার্ষিকী উপলক্ষে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত এবং সকল ইসলামী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দোয়া করি আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে সাধুবাদ রাখুক। দাওয়াত ইসলামী কেমন কেমন দিনই খেদমত করে যাচ্ছেন। তো গোলাম হোসেন ভাই সময় শেষের দিকে, তো আপনি মাদ্রাসাতুল মদিনার ব্যাপারে বিশদভাবে আলোচনা করেছেন, কি পয়গাম দিতে চান আমাদের দর্শকদের? মেহরাজ ভাই, আমি তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছে এনাদের কাছে আরজ করব, আমাদের পরিবারের মধ্যে আমরা তো আমাদের হায়াত হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো আমরা শিখতে পারতেছি না বা শেখার সুযোগ হয় নাই, জি, বা তখন সেই সুযোগটা ছিল না। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখন যখন আমাদেরকে আসানি করে দিয়েছেন, তো আমাদের ছোট ছোট যারা বাচ্চা রয়েছে আমরা এদেরকে মাদ্রাসাতুল মদিনাতে পাঠাই, জি, নাজেরা কমপ্লিট করাই, এরপরে যাদের সম্ভব হিফজও করিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা জামিয়াতুল মদিনাতে ভর্তি করিয়ে দিব। এরপরে জামিয়াতুল মদিনা থেকে এটা মুফতি কোর্সে হয়ে যাবে ভর্তি, এরপর ইনশাআল্লাহ একজন মুবাল্লিগ হিসাবে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে প্রত্যেক ঘর থেকে একদম কেউ না কেউ তো কোরআনে কারীম, আমি তো বলবো সবাই চলে আসুক কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শেখার জন্য।
এইভাবেও আমাদের ঘটনা রয়েছে, এইভাবেও আমাদের কিছু ঘটনা রয়েছে। এক ঘরে 5 জন হাফেজ সুবহানাল্লাহ এসেছে একজন হিফজ করার জন্য। জি জি। এখন ওনার যখন ভালো লাগতেছে, ওনার ফ্যামিলি থেকে 5 জন কি করা হয়েছে, কত বড় মানে এক বরকত। ঘর থেকে 5 জন হাফিজ, আলহামদুলিল্লাহ। এরকম ঘটনা দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে। আচ্ছা, এই ধরনের ঘটনাও রয়েছে যে এক এলাকা থেকে একজন ভর্তি হয়েছে মাদ্রাসাতুল মদিনাতে, ওনাকে দেখে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে শুধু কোরআনে কারীমের তিলাওয়াত বা হাফিজ বানানো হয় না, এখানে আখলাকিভাবে ওনার আদব সম্পর্কে, ওনার চরিত্রগত দিক দিয়ে, নৈতিকতা দিক দিয়ে, এগুলো সব দিক দিয়ে ওই ইয়াকে কি করা হয়, প্রশিক্ষণ করা হয়, বিয়ত করা হয়। জি। তো এক এলাকা থেকে এইভাবে একজন ভর্তি হয়েছে, ওনাকে দেখতে দেখতে ওই এলাকা থেকে মোট 11 জন ভর্তি হয়েছে। সুবহানাল্লাহ। মানে এটা হচ্ছে বাহার, দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা রেগুলার এরকম অনেক বাহার রয়েছে। তো আমাদেরও যারা সন্তান রয়েছে, আমাদেরও উচিত তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করানো, নাজরা কমপ্লিট করানো। যদি ওনার হাফেজা শক্তি মজবুত হয়ে থাকে, আমি তো বলবো ওনাকে হাফেজা কোরআনে বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য, আখিরাতের জন্য আমাদের অনেক বড় একটা ইয়া হয়ে যাবে। এই একটা রেওয়ায়েত রয়েছে যে ব্যক্তি তার সন্তানকে জি হাফেজে কোরআন বানিয়েছে, তো কিয়ামতের দিন ওনাকে 14 তারিখের চাঁদের মতো উঠানো হবে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেক কথাই তো রয়েছে বাকি, কিন্তু সুযোগ আর নেই, কারণ ঘড়ির কাঁটা আমাদেরকে শেষ করার দিকে বারবার তাগিদ দিচ্ছে। মানে মাদানী চ্যানেল দেখুন, আবার আপনাদেরকে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ। কোরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাম, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী।